আমি জানতাম আপনি এরকম একটা কথা বলতে পারেন। তাই যেদিন আমরা আপনাকে ইন্টারোগেটের জন্য ডেকেছিলাম সেদিন ওই ইন্টারোগেটের পুরো ভিডিও ফুটেজ আমরা রেখে দিয়েছি। তাতে ওই আংটিটাই যে আপনার আঙুলে পরা ছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারবো। কি বলছেন কি? স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যদি ধরেও নিই যে আমার হাতে আংটি পরা ছিল, তাহলে আপনার কি মনে হয় স্যার সেম ডিজাইনের আংটি শুধুমাত্র আমারই থাকতে পারে, গোটা পৃথিবীতে আর কারোর থাকতে পারে না? দেখুন ম্যাডাম, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমাদের পক্ষে ভীষণ এমব্রেসিং। তার কারণ এই উত্তরটা আপনার ভালো লাগবে না। আমি জানি একই ধরনের আংটি পৃথিবীতে অনেক আছে, কিন্তু সেই দিন ওই সিস্টারের হাতে যে আংটিটা ছিল আর আপনার হাতে যে আংটিটা আছে, মানে ছিল আপনার হাতে যে আংটিটা, একই আংটি। এবং এটাও আমি 100% জানি ওই দুই ব্যক্তিও একই। আপনি কি বলতে চাইছেন? তার মানে কাজটা করেছেন ডক্টর রোহিণী চৌধুরী? একজন ডাক্তার হয়ে আপনি কাজটা করতে পারলেন? নিজের স্বার্থের জন্য একটা পেশেন্টকে মেরে ফেলতে চাইছেন? কি মেসেজ দিচ্ছেন আপনি সমাজকে? না স্যার, আমি কখনো কাউকে মেরে ফেলতে চাইনি। তাহলে আপনি কি চেয়েছিলেন? আপনি আপনার কাজের ব্যাখ্যা দিন। দেখুন, আমাদের এখনো শেষটুকু বলা হয়নি। আমরা তদন্ত করে যেটাকে এনে দাঁড় করিয়েছি তাতে পরিষ্কার দেখা গেছে ডক্টর রোহিণী চৌধুরী ডক্টর শবনম খাতুনকে এই হাসপাতাল থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। শুধু বিতাড়িত করতেই চাননি, তাকে বদনাম দিয়ে বিতাড়িত করতে চেয়েছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ডক্টর শবনম খাতুন একজন ইনএফিশিয়েন্ট ডক্টর এবং মোস্ট ইনএফিশিয়েন্ট। আর এটা যদি প্রমাণ হয়ে যেত তাহলে ডক্টর শবনম খাতুনের চাকরি নট হয়ে যেত, তিনি কোথাও আর চাকরি পেতেন না, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত। আর এতে ডক্টর রোহিণী চৌধুরীর প্রতিহিংসা চরিতার্থ হতো। কারণ আমরা তদন্ত করতে গিয়ে জেনেছি ডক্টর রোহিণী চৌধুরী ডক্টর যশজিৎ বোসের প্রথম স্ত্রী ছিলেন, যার সঙ্গে ওনার বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবং ডক্টর শবনম খাতুন যশজিৎ বোসের দ্বিতীয় স্ত্রী। তিনি এর আগেও নানান রকম ভাবে ডক্টর শবনম খাতুনের অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন এবং তদন্তে সেগুলো সব উঠে এসেছে, কিন্তু কিছুতেই দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরাতে পারেনি। তাই এটা ছিল ওনার একটা ব্রহ্মাস্ত্র, যেটাতে শবনম খাতুনের জীবনটা একেবারে এলোমেলো করে দিতে পারতেন। যেহেতু তিনি আর যশ বোস একই হাসপাতালে চাকরি করেন, তাই তারা আবার কাছাকাছি আসতে পারবেন, হয়তো এটাই ভেবেছিলেন ডক্টর রোহিণী চৌধুরী। আর হ্যাঁ, আপনি বললেন না আমি সাইকো অ্যানালিস্ট, আপনি এও বলেছেন যে পেশেন্টের সঙ্গে কথা না বলে তার মনের কথা আমি কি করে জানলাম। একদম ভুল ধারণা আপনার। আমি পেশেন্টের সঙ্গে শুধু একবার কথা বলিনি, একাধিকবার কথা বলেছি এবং তিনি নিজে মুখে আমাকে বলেছেন সমস্ত কিছু। অতএব আমাদের রিপোর্টে এবং আমার মনে হয় এই কাজের জন্য, এই কুকর্মের জন্য পুরো দোষটাই আপনার। আমি হলফ করে বলতে পারি স্যার, এই কাজ মানে সেদিন যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনার জন্য দায়ী ডক্টর রোহিণী চৌধুরী। আপনার কিছু বলার আছে? রোহিণী, তুই এত কিছুর পরেও এখনো... না যশ, না, আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, অন্তত
তুই বিশ্বাস কর, যদি বিশ্বাস করার হয় একমাত্র তুই আমার কথা বিশ্বাস করবি। আমি সত্যি সত্যি কাউকে মেরে ফেলতে চাইনি যশ। রোহিণীদি, আমি আবারও বলছি, দেখো এতদিন আমি কিচ্ছু বলিনি, আমি কোনো ইনিশিয়েটিভ নিইনি, কারণ এতদিন ব্যাপারটা না তোমার আর আমার মধ্যে ছিল, কিন্তু এখন তার ব্যাপারটা দুজনের মধ্যে নেই। তুমি আমার প্রতি প্রতিহিংসার জন্য একজন পেশেন্টের ক্ষতি করার চেষ্টা করেছিলে। কি করে পারলে রোহিণীদি? আর আমি চাই না ভবিষ্যতে আর কোনো পেশেন্টের এরকম কোনো ক্ষতি হোক, আর তার জন্য আমি অ্যাক্টিভ হয়েছি। হ্যাঁ, আমি দুঃখিত যে সবার সামনে তোমার অপরাধের কথা আমি তুলে ধরেছি, কিন্তু বিশ্বাস করে রোহিণীদি, এটা না আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল না তোমাকে দোষী প্রমাণ করা, আমার উদ্দেশ্য ছিল একজন পেশেন্টের জীবন ফেরানো। দেখো, ওরা আমাদের কাছে আসে ভরসা করে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের উপকার করা, তাদের ক্ষতি করা নয়। আর সবার সামনে আজকে আমি ঘটনাটা তুলে ধরলাম যাতে ভবিষ্যতে এরকম ঘটনা রিপিটেশন না হয়। তার মানে তুমি তো বলতেই চাইছো ডেলিবারেটলি আমি কাউকে মেরে ফেলতে চাইছি, ওই পেশেন্টকে আমি ডেলিবারেটলি মেরে ফেলতে চাইছি, এটাই তো বলতে চাইছো? আপনি কি চেয়েছিলেন তাহলে আপনি বলুন। আপনি নার্সের ছদ্মবেশে এরকম একটা কাজ করলেন কি করে? জানেন এই অপরাধে আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনাকে সবটা শুনতে হবে স্যার, তারপরে না হয় আপনি আমার বিচার করবেন। আমি জানি এই কথাটা বলার পরে আমার চাকরি চলে যেতে পারে, আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে, তবু আমাকে সত্যি কথাটা তো বলতেই হবে। স্যার, শবনমের ট্রিটমেন্ট পদ্ধতিটা আমার বা ডক্টর সূর্য রায় কারোরই পছন্দ হচ্ছিল না, আমাদের মনে হচ্ছিল না যে ও ঠিক পদ্ধতিতে এগোচ্ছে। কিন্তু শবনম আমাদের সঙ্গে কোনো রকম কোনো কথাই বলেনি, ইনফ্যাক্ট ডক্টর সূর্য রায়ের সঙ্গেও কোনো রকম কোনো ডিসকাশনে যায়নি। আপনি আপনার কথা বলুন, মিস্টার রায়ের সাথে আমি পরে বোঝাপড়া করে নেব। না, আসলে আমরা তো একসঙ্গে কয়েকজন ডক্টর জয়েন করেছিলাম, তাই একজনের ভুলের আফটার এফেক্টটা আমাদের উপরেও এসে পড়তে পারে, তার হাই চান্সেস থেকে যায়। আর আমার এখন এই চাকরিটা চলে গেলে চলবে না স্যার। আমার বাড়িতে আমার মা অসুস্থ, আমার বাবা রিটায়ার্ড, আমার রোজগারেই সংসার চলে, তাই আমার এই চাকরিটা ভীষণভাবেই প্রয়োজনীয়। আমি তাই জন্যই হয়তো একটু ওভার প্রোটেক্টিভ হয়ে পড়েছিলাম। আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে শবনম যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে পেশেন্টের এটা টেম্পোরারিলি সুস্থতা দেখা গেলেও পার্মানেন্টলি তার ক্ষতি হবে। যে কোনো মুহূর্তে পেশেন্ট কোল্যাপস করে যেতে পারে, এটা আমার বারংবার মনে হচ্ছিল। আর আমি হয়তো সেই জন্য একটু ওভার প্রোটেক্টিভ হয়ে পড়েছিলাম। আমি টেনশনটা ধরে রাখতে না পেরে আমি একটা লাইফ সেভিং মেডিসিন অ্যাপ্লাই করেছিলাম। আমি ভেবেছিলাম এর ফলে পেশেন্ট সার্ভাইভ করবে, কিন্তু এরকম একটা ক্রাইসিস ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হবে সেটা আমি বুঝতে পারিনি। আপনার এই কথাটা একটা 2 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না। আমরা তো করলামই না। এসব ব্যাড এক্সকিউজ কেন দিচ্ছিস তুই? না না, বল, তুই সত্যি কথাটা বল। সত্যি কথাটা বল যে তুই শবনমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছিস। আপনারা যা খুশি তাই ভাবতেই পারেন, আপনাদের যা মর্জি আপনারা ভাবতে পারেন, আপনাদের সকলের নিজেদের মতো করে ভাবার স্বাধীনতা রয়েছে। শুধুমাত্র আমি এটুকু কথাই বলতে চাইবো যে আমি যে শপথ নিয়ে এই প্রফেশনে এসছি, এই জগতে এসছি, সেই প্রফেশন থেকে আমি এক ফোঁটার জন্য এক পাও বিচ্যুত হইনি। এটা আমি জানি, আমি 100% শিওর অ্যাবাউট মাইসেলফ। আমি এটা কখনোই করিনি। আমি এমন কোনো ইনজেকশন পেশেন্টকে পুশ করিনি বা ইন্টেনশনালি সেটা করিনি যাতে পেশেন্ট কোল্যাপস করে যেতে পারে। আমি যে ইনজেকশনটা পুশ করেছিলাম তাতে পেশেন্টের আর যাই হোক মরে যাওয়ার কোনো চান্স ছিল না। এটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার বিরোধ শবনমের সঙ্গে আছে, এই পৃথিবীতে সে বিরোধ আমার কারোর সঙ্গে নেই, কিন্তু তার মানে এই নয় যে আমি একজন ডাক্তার হিসেবে একজন পেশেন্টকে মেরে ফেলার চেষ্টা করব। এটা আমি স্বপ্নে ভাবতেও পারি না। আপনারা যে কেউ প্রমাণ করে দিন, প্রমাণ করে দিন যে আমি যে ইনজেকশনটা দিয়েছি সেই ইনজেকশন পুশ করার ফলেই পেশেন্টের যা ক্ষতি হওয়ার তা হয়েছে, প্রমাণ করে দিন। স্যার, আমার একটা কথা বলার আছে স্যার, মানে অ্যাজ এ ডক্টর আমি হয়তো আপনাদের একটু হেল্প করতে পারি।
দেখুন, ডক্টর রোহিণী চৌধুরী যে ইঞ্জেকশনটা দিয়েছিলেন তাতে কিন্তু কোনো পেশেন্ট মরে যেতে পারে না, এরকম পরিস্থিতি হওয়ার কথা না। আসলে আমার মনে হয় কোনো কারণে ওই পেশেন্টের একটা মাইল্ড অ্যাটাক হয়ে গিয়েছিল, তাই এরকম একটা সিরিয়াস কন্ডিশন তৈরি হয়েছিল। নাহলে কিন্তু এই ব্যাপারটা এতটা সিরিয়াস পর্যায়ে যেত না স্যার। ডক্টর রয়, সূর্য স্যার, আপনি তো অভিজ্ঞতায় আমার থেকে অনেকটাই সিনিয়র। আচ্ছা, আপনি তো আমায় দায়িত্ব দিয়েছিলেন পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য, তাহলে আমার পারমিশন ছাড়া অন্য কেউ কি করে পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারে? আর দ্বিতীয় কথা, আমি মেনে নিলাম যে কোনো মহৎ উদ্দেশ্যে আমার পেশেন্টে কেউ ট্রিটমেন্ট করেছে, কিন্তু যদি ট্রিটমেন্ট করতেই হয় তাহলে তাকে ছদ্মবেশ কেন নিতে হলো? আর তৃতীয় কথা, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারবো যে ইনজেকশন দেওয়া হয়েছিল তার ফলে আমার পেশেন্টের মাইল্ড অ্যাটাক হয়, কিন্তু আপনারা এটা প্রমাণ করতে পারবেন না। কিন্তু আমি জানতাম আমার পেশেন্টের হার্ট উইক, তাই ওই ইনজেকশনটা দেওয়ার ফলে আমার পেশেন্টের মাইল্ড অ্যাটাক হয়। আমি মেনে নিচ্ছি রোহিণী চৌধুরী হয়তো আমার পেশেন্টকে মেরে ফেলার চেষ্টা করেননি, ওটা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু ইনজেকশনটা দেওয়ার ফলে কিন্তু আমার পেশেন্টের হাত পা ঠান্ডা হয়ে যায়, এবং তারপরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্যাপস হয়ে যাচ্ছে দেখে আমি একটা অ্যান্টিডোট অ্যাপ্লাই করি, আর তাতে আমার পেশেন্ট সার্ভাইভ করে যায়। ব্যাস, এই আর কি। আমার যা বলার আমি তো বললাম। এবার স্যার আপনাদের ব্যাপার, অপরাধীকে আপনারা কি শাস্তি দেবেন সেটা আপনারাই দেখে নিন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের এখানে কেন ডেকেছি। না, উত্তর দিন, কেন ডেকেছি আজ আমি আপনাদের এখানে? দেখুন, আমাদের এই হাসপাতাল এই স্টেটে নতুন। আমরা কিছু কিছু এথিক্স মেনটেন করে চলে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা যেরকম অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করি না, আবার একক সিদ্ধান্তে কোনো কাজ করি না। আমাদের এখানে যারা এমপ্লয়ি আছেন তারা শুধুমাত্র আমাদের এমপ্লয়ি নয়, তারা আমাদের পার্টনারও। তাই সবার সঙ্গে কথা বলা আমাদের দরকার। আমাদের অন্যান্য ম্যানেজমেন্ট মেম্বার যারা যারা আছেন তারা এখন এই মুহূর্তে সবাই বিদেশে আছেন, তবে তাদের সঙ্গে ওভার টেলিফোন কথা হয়ে গেছে। তারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এবং বলেছেন সবার সঙ্গে কথা বলে নিতে। সেই জন্য আজ এখানে আপনাদের টাকা। আপনারা বলুন, ডক্টর রোহিণী চৌধুরীর ক্ষেত্রে আমরা কি স্টেপ নিতে পারি? রোহিণী চৌধুরী এখানে আছেন আমরা জানি, উনি হয়তো একটু এম্বারেসিং হচ্ছেন, কিন্তু উনি যে কাজটা করেছেন সেটা আমাদের কাছে আরো বেশি এম্বারেসিং। আমি এক এক করে আপনাদের সকলের ওপিনিয়নটা জানতে চাই। রোহিণী চৌধুরী সম্পর্কে ওনার সামনে বলতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমি ওনাকে পাশের ঘর অপেক্ষা করতে বলবো। না স্যার, সেরকম কোনো অসুবিধা নেই। বলুন, আপনি বলুন, আপনি তো সবার সিনিয়র, আর এই নতুন ইউনিটটা তো আপনারই চার্জে। বলুন। দেখুন স্যার, আমি যতদূর ডক্টর রোহিণী চৌধুরীকে চিনি, মানে ওনার ট্র্যাক রেকর্ড সম্বন্ধে জানি, উনি কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, এবং মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র মহিলা। দেখুন স্যার, যে আলোতে এই অভিযোগটা ব্যাখ্যা করা হচ্ছে না স্যার, এটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না স্যার। আপনি আবার কি নতুন আলোয় ব্যাখ্যা দিতে চাইছেন? তা নতুন কিছু বলতে গেলে সেটা আপনি গতকাল বলেননি কেন? গতকাল তো আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল, তখন বলেননি কেন?
আচ্ছা শুনুন, একটা কথা বলছি আমি আপনাকে, ডক্টর রোহিণী চৌধুরী গতকাল যে আর্গুমেন্টটা দিয়েছিলেন সেটা অত্যন্ত সস্তা এবং জলক, সেটা ধোপে টেকেনি। আপনি কি বলতে চান ডক্টর রোহিণী চৌধুরী সেই সময় নার্ভাস ছিলেন, তাই উনি কথা বলতে পারেননি? উনি আরো কিছু কথা বলার ছিল, সেটাই বলতে চান আপনি? না না, আমরা সবাইকে স্কোপ দিয়ে থাকি, আপনি বলুন। দেখুন স্যার, কোথা থেকে কি হয়েছে সেসব তো আমি জানি না, তবে একটা মানুষকে আমি বহুদিন ধরে চিনি। আমার সে জানাটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না স্যার। ডক্টর রোহিণী চৌধুরী ডেলিভারেটলি কোনো পেশেন্টকে মেরে ফেলবে এটা আমি কল্পনাও করতে পারি না স্যার। কিন্তু আপনার ব্যাখ্যাটা কি? আমার যেটা মনে হয় স্যার, উনি একটু ওভার প্রোটেক্টিভ হয়ে গিয়েছিলেন। কার প্রতি? দেখুন স্যার, একটা ব্যাপার আমরা সকলেই জানি, তাও আমি সকলের সামনে আরো একবার বলছি। ডক্টর যশোজিৎ বোস এবং ডক্টর শবনম খাতুন, এনারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। এখন শবনম যদি কোনো একটা ভুল করে তাহলে তার দায় পরোক্ষভাবে হলেও ডক্টর যশোজিৎ বোসের উপরে পড়বে। আমার মনে হয় ডক্টর রোহিণী চৌধুরী এই কারণে একটু ওভার প্রোটেক্টিভ হয়ে পেশেন্টকে বাঁচানোর জন্য একটি মেডিসিন অ্যাপ্লাই করে। এখন কোনো কারণে এই ঘটনাটা যদি শবনম জানতে পারে তাহলে নিশ্চয়ই শবনম একটা বাধা দিত। আমার মনে হয় স্যার এই কারণেই এই ছদ্মবেশের প্রয়োজন হয়েছিল, মানে এটা আমার ব্যাখ্যা স্যার। আপনারা কেউ কিছু বলবেন? না স্যার, আমরা আর কি বলবো, তবে কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ডেলিভারেটলি মেরে ফেলতে পারে এটা আমরা বিশ্বাসই করি না। আপনি কিছু বলুন ডক্টর জর্জ বোস। স্যার আমি কি বলবো বলুন তো, প্লিজ আমাকে বলার জন্য ইনসিস্ট করবেন না, কারণ আমি কিছু বললেই না সেটা ভীষণ সেন্সিটিভ ইস্যু হয়ে যাবে। তাই প্লিজ আমাকে কিছু বলতে রিকোয়েস্ট করবেন না প্লিজ। না না, আমি কোনো ব্যাখ্যা চাইছি না। ডক্টর রোহিণী চৌধুরী সম্পর্কে আপনার কি সিদ্ধান্ত সেটা আমি জানতে চাইছি। স্যার আমি কি বলবো বলুন তো, আপনার যেটা ঠিক মনে হবে বা সবার যেটা ঠিক মনে হবে সেটাই করবেন। তবে আমি সূর্যদার সাথে একমত, রোহিণী এই ধরনের মানুষ নয় যে ডেলিবারেটলি একজন পেশেন্টকে মেরে ফেলার চেষ্টা করবে। অ্যাটলিস্ট আমি এটা বিশ্বাস করি না স্যার। তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি। ডক্টর শবনম খাতুন, আপনি কিছু বলবেন? হ্যাঁ, দেখুন, পেশেন্টের স্বার্থে, হসপিটালের স্বার্থে এবং বৃহত্তর মানব জাতির স্বার্থে যেটা অন্যায় হয়েছে সেটা আমি সবার সামনে তুলে ধরেছি। এটাকে আমি আমার কর্তব্য বলে মনে করেছি। তবে আমি চাই না যে রোহিণী চৌধুরী কোনো ক্ষতি হোক। দেখুন স্যার, যদি আপনারা পারেন, যদি আপনাদের কাছে সুযোগ থাকে, তাহলে রোহিণী চৌধুরীকে বরখাস্ত করবেন না। হ্যাঁ, আমি মানছি উনি অন্যায় করেছেন, কিন্তু আমার বিশ্বাস যে উনি দ্বিতীয়বার আর এরকম ঘটনা ঘটাবেন না। ওনাকে যদি আরেকবার একটা সুযোগ দেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনার অভিযোগের ভিত্তিতেই তো এই পুরো ব্যাপারটা, আর আপনি চাইছেন ওনাকে আবার আরেকটা সুযোগ দিতে। আপনারাও কি ডক্টর শবনম খাতুনকে সাপোর্ট করছেন? স্যার, ডক্টর রোহিণী চৌধুরীকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ স্যার, আর একটা সুযোগ দিন। দেখুন, শুধু তাই না, পুলিশ এখন সবটাই জানে। তবু আমি রোহিণী চৌধুরীকে আইনি জটিলতার মধ্যে ফেলতে চাই না।
হ্যাঁ, প্রয়োজন হলে আমরা ভবিষ্যতে সেই সিদ্ধান্ত নিতে পারি, সেই রাস্তা আমাদের কাছে খোলা থাকবে। কিন্তু এখন আমি চাই না এরকম কিছু হোক। এখন বিষয়টা, ডিসিশনটা পুরোপুরি আপনাদের, এবার আপনারা ঠিক করুন আপনারা কি করবেন। আমি আমার কথাটা আপনাদের জানালাম। আমার একটা জিনিস দেওয়ার আছে। স্যার, এটা কি? আপনার হাতে দিলাম, আপনি খুলে দেখুন। এ কি? আপনি তো রেজিডেন্সিয়াল এটা দিয়েছেন।